شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الملك يومئذ الحق للرحمن وكان يوما على الكافرين عسيرا ويوم يعض الظالم على يديه ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين وكفى بربك هاديا ونصيرا وقال تعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য অগণিত শুকরিয়া। রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখে আল্লাহর পবিত্র ঘর মসজিদে সালাতুল জুমা আদায় করার জন্য আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন। সেই মুনিবের দরবারে, রব্বে করিমের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, আমরা কয়েক জুমা থেকে আলোচনা করছিলাম মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো তাওবা এবং ইস্তিগফার। এর অনেকগুলো উপকারিতা এবং তাওবার ক্ষেত্রে শর্তাবলী আমরা আলোচনা করেছিলাম। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তাওবার সকল শর্ত পূরণ করে খাঁটি তওবা করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য যেন আমরা সবাই অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসল্লিয়ান, তওবার করার পরে অনেক সময় আমরা তওবার উপর মজবুত থাকতে পারি না। তওবা করে আল্লাহর কাছে তওবা করলাম, আবার দেখা গেল আমরা তওবা এর উপর স্থির থাকা আমাদের জন্য কঠিন হয়ে যায়। তো এটি অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। আমরা যখন খাঁটি তওবা করব, তো শয়তান তো আর বসে নেই, সে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে কিভাবে তওবা থেকে মানুষদেরকে বিচ্যুত করা যায়। এজন্য কিছু আশার বাণী সম্পর্কিত হাদিস আমরা আজকে উল্লেখ করতে চাই এবং তওবার উপরে মজবুত থাকার জন্য আমাদের কিছু করণীয় আমরা উল্লেখ করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। রব্বুল আলামিন ওদের সবাইকে ইখলাসের সাথে কথা বলা এবং শোনার আমল করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, আমিন। আশার বাণী সম্পর্কিত হাদিস হলো সহিহ মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ লাম তুযনিবু লাযাহাবা আল্লাহু তাআলা বিকুম ওয়া লাজাআ বিকওমিন ইউযনিবুন ফায়াস্তাগফিরুনা আল্লাহ তাআলা ফায়াগফিরু লাহুম। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই রব্বুল আলামিনের সত্তার কসম যার হাতে আমার জীবন, লাউ লাম তুযনিবু, তোমরা যদি গুনাহের কাজ না করতে, তোমরা যদি পাপের কাজ না করতে, তাহলে এমন হতো লাযাহাবাল্লাহু তাআলা বিকুম, তোমাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতেন। ওয়ালা জাআ বিকওমিন, এমন একটা জাতিকে রব্বুল আলামিন নিয়ে আসতেন, ইউযনিবুন ফায়াস্তাগফিরুন, তারা গুনাহের প্রবণতা যাদের মধ্যে রয়েছে, গুনাহ করত, তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আল্লাহর কাছে মাফ চাইতো, তওবা করত, অনুতপ্ত হইতো গুনাহের প্রতি, ফায়াগফিরু লাহুম, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতা আর মানুষের মধ্যকার মৌলিক পার্থক্য এই জায়গায় যে ফেরেশতাদের মধ্যে গুনাহের কোনো প্রবণতা নাই, সেটা আল্লাহ তাআলা দেন নাই। সুতরাং যে ফেরেশতাদেরকে যে আদেশে রব্বুল আলামিন দিয়েছেন, তারা সেই আদেশের মধ্যেই রত। আর মানুষের মধ্যে আল্লাহ তাআলা গুনাহের প্রবণতা দিয়েছেন, আবার নেকি কাজ করারও প্রবণতা, দুটাই মানুষের মধ্যে রব্বুল আলামিন দিয়েছেন। তো মানুষ যখন নিজেকে নিয়ন্ত্রণ করে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, গুনাহ থেকে নিজেকে হেফাজত রাখে, অথবা গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায়, মাফ চায়, তো এর মাধ্যমে ফেরেশতাদের উপর মানুষের যে শ্রেষ্ঠত্ব, সেই মর্যাদা প্রতীয়মান হয়। শয়তান আল্লাহর কাছে শপথ নিয়ে বলেছিল যে ইন্না শাইতানা কাল, আল্লাহর কাছে বলেছিল যে কাল ওয়া ইজ্জাতিকা ওয়া ইয়া রাব্বি লা আবরাহু উগওয়ি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম। আল্লাহর কাছে শয়তান শপথ নিয়েছিল এবং কসম করে বলেছিল যে আমি যতদিন আদম সন্তানদের দেহের মধ্যে তার প্রাণ আছে,
জান যতদিন আছে ততদিন পর্যন্ত আমি তাদেরকে ধোঁকা বিভ্রান্ত আমি করেই যাব। রব্বুল আলামিন তখন বলেছিলেন, ফাকালা রব্বু আযজা ওয়া জাল ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার সত্তার কসম, আমার সম্মানের কসম, ওয়া ইরতিফা'i মাকানি লা আযালু আগফিরু লাহুম মাস্তাগফারুনি, তুমি মানুষদেরকে বিভ্রান্ত ধোঁকা দিতেই থাকবে, আর আমার বান্দারা গুনাহ হওয়ার পরে যতক্ষণ আমার কাছে মাফ চাইতে থাকবে, আমি আল্লাহ তাদেরকে ততক্ষণ পর্যন্ত মাফ করতেই থাকবো। সুবহানাল্লাহ। তাইলে গুনাহ হয়ে গেলে কখনো গুনাহকে পুষে রাখা যাবে না, সাথে সাথে তওবা করতে হবে। সবচেয়ে উত্তম পাপী হলো ওই ব্যক্তি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান সে গুনাহগার, পাপিষ্ঠ, গুনাহ করার প্রবণতা তার মধ্যে রয়েছে। কিন্তু সবচেয়ে উত্তম পাপী হলো ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, সবচেয়ে উত্তম পাপী হলো সে গুনাহ হওয়ার পরে সেটাকে জমায়ে রাখে না, সেটাকে পুষে রাখে না, সাথে সাথে তওবা করে তওবার মাধ্যমে সেটাকে শেষ করে ফেলে, এই ব্যক্তি হলো সবচেয়ে উত্তম পাপী। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। এবং তাওবার আরো একটি উপকারিতা হলো, এর মাধ্যমে দিলের ময়লা, অন্তরের ময়লা পরিষ্কার হয়ে যায়। জামা কাপড় যেমন ময়লা হয়, এটা পরা যায় না, দুর্গন্ধ তৈরি হয়, ঠিক তেমনি আমাদের অন্তরের মধ্যেও সাদা অন্তর, স্বচ্ছ অন্তর ময়লা যুক্ত হয়ে যায়, দুর্গন্ধ যুক্ত হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাউদা, একটা কবিরা গুনাহ, একটা পাপের কাজ যখন কোনো বনি আদম করে, তো করার সাথে সাথে তার সাদা অন্তর, ওইটার মধ্যে একটা কালো দাগ পড়ে। সে যখন আরো একটা গুনাহের কাজ করে, তো ওই সাদা স্বচ্ছ অন্তরের মধ্যে আরো একটা কালো দাগ পড়ে। এভাবে গুনাহ করতে করতে তার পুরো অন্তরটা কালো হয়ে যায়। তো এই কালো অন্তর নিয়ে সে যত ইবাদত করুক, সেই ইবাদতের মধ্যে স্বাদ বা রূহ যেটা আছে সেটা তৈরি হয় না। এই জন্য দোয়ার মধ্যে আমাদের কান্না আসে না কেন, চোখের পানি আসে না দোয়ার মধ্যে কেন, আমাদের চোখের পানি কত স্মরণ করে দেখেন, কত আগে দোয়ার মধ্যে কান্না করেছেন। তো এটা হচ্ছে আমাদের গুনাহের ময়লা, অন্তর কালো হয়ে যায়, এজন্য চোখের পানি আসে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে, ফা ইন তাবা ওয়াস্তাগফারা, একটা হোয়াইট বোর্ডের মধ্যে আপনি মার্কার দিয়ে একটা দাগ দেন, দেখবেন কালো হয়ে যাবে, আবার আরেকটা দাগ দেন, দেখবেন কালো হয়ে যাবে, এভাবে পুরো হোয়াইট বোর্ডটা কালো হয়ে যায়। তো বনি আদম প্রত্যেকটা গুনাহ করার সাথে সাথে অন্তরের মধ্যে কালো দাগ পড়ে, এভাবে বারবার যখন গুনাহ করতে থাকে পুরো অন্তর কালো হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু, আর গুনাহ হওয়ার পরে যখন তওবা করে ফেলে, তওবা করে ইস্তেগফার করে, তো আস্তে আস্তে তার পুরো অন্তর সাদা, আবার আগের মতো স্বচ্ছ নির্মল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ হওয়ার পরে সেটাকে জমানো রাখা যাবে না। ও ইন যাদা যাদাত হাত্তা তালু কলবা, মরিচা যেমন ধরে, জং ধরে লোহার মধ্যে, এভাবে অন্তর মধ্যে জং ধরে, কিন্তু তওবার মাধ্যমে সেটা পরিষ্কার হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলার পরে কোরআন শরীফের ওই আয়াত উল্লেখ করেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কিছু মানুষের অন্তরে মরিচা লেগে আছে গুনাহের কারণে, জং ধরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে স্বচ্ছ পরিচ্ছন্ন অন্তর ওয়ালা হওয়ার তৌফিক দান করুন। তাহলে এত তওবার ফজিলত জানলাম, এত ইস্তেগফারের ফজিলত আমরা জানলাম, তাইলে এটাকে শপথ নেওয়া যাবে যে আল্লাহ যতদিন বাঁচায় রাখে প্রত্যেকদিন 100 বার আমরা সকলে তাওবা এবং ইস্তেগফার করব ইনশাআল্লাহ। সবাই যদি তৈরি হয়ে যায় যে প্রত্যেকটা দিন 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আপনি গড়িতে গুনবেন, গড়িতে গুনে দেখবেন ধীরে ধীরে পড়লেও 2 মিনিটে 100 বার পড়া যায়, 2 মিনিটে 100 বার পড়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা, বুখারী শরীফের হাদিস, যে প্রত্যেকটা দিন 70 বারের অধিক বলি আমি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনো গুনাহ নাই। আর আমরা 24 ঘন্টা গুনাহের মধ্যে ডুবন্ত, আমাদের কত বেশি তওবা এবং ইস্তেগফার করা দরকার। এজন্য রুটিনের অন্তর্ভুক্ত করে ফেলি যে আমার দৈনন্দিন কাজের ফাঁকে ফাঁকে সুযোগ পাইলে, উঠতে বসতে, অফিসে যাওয়ার সময়, আসার সময়, গাড়িতে, আমি সুযোগ পাইলেই মুখটাকে বন্ধ রাখবো না, আমরা বেশি বেশি ইস্তেগফার করব, তওবা করব। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সবচেয়ে ছোট্ট ইস্তেগফার, আর অসংখ্য ইস্তেগফারের দোয়া রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তওবাকারী এবং অধিক পরিমাণ ইস্তেগফারকারীদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। এখন তওবার উপর মজবুত থাকার জন্য আমাদের কিছু কতগুলো করণীয় আমরা উল্লেখ করতে চাই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সময় কম, শুধু শিরোনামগুলো বলবো, যতদূর সম্ভব চেষ্টা করব সংক্ষিপ্ত আলোচনা করার। তওবা করার পরে কেন আমরা আবার গুনাহের সাথে জড়িত হয়ে পড়ি? যেসব কাজের মাধ্যমে আমরা গুনাহ থেকে বাঁচতে পারি, তার মধ্যে আমরা মনে করি যে মানুষ তার মন্দ খারাপ বন্ধুত্বের কারণে, বন্ধুদের সাথে পাল্লায় পড়ে মানুষ গুনাহের কাজে জড়িত হয়ে যায়।
এজন্য খারাপ বন্ধুদেরকে বর্জন করা। আপনি যদি মনে করেন যাদের সাথে মিশলে, শুধু বন্ধু বলতে শুধু বন্ধু নয়, সেটা আপনার পরিচিত যে কেউ হতে পারে, অর্থাৎ যাদের সাথে আমাদের চলাফেরা, যাদের সাথে ওঠা বসা, তারা যদি গুনাহে অভ্যস্ত হয়, বড় বড় পাপের সাথে জড়িত হয়, তাহলে এগুলো বর্জন করা। এবং ভালো মানুষ যারা গুনাহ বর্জন করে থাকতে চায়, যারা নামাজ পড়ে, যারা দিনদার মুত্তাকি পরহেজগার মানুষের সুহবতে, তাদের সান্নিধ্যে, তাদের টাচে আসা, এর মাধ্যমে আমরা আমাদের তওবার উপর মজবুত থাকতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনান তিরমিজির হাদিস, আল মারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, যে মানুষ হলো তার বন্ধুর দিনের উপর, মানে বন্ধুর স্বভাব চরিত্রের উপর। তার বন্ধু যে স্বভাবের হয়, সেই স্বভাবটা অটোমেটিকলি তার মধ্যে সেটা চলে আসে। এজন্য যাদের সাথে আমাদের চলাফেরা হয়, তাদেরকে আমরা দিনদার করব, অথবা দিনদার বন্ধুদের সাথে আমরা চলাফেরা করব, কারণ বন্ধুর যে স্বভাব চরিত্র সেটা মানুষের মধ্যে সরাসরি চলে আসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং কিয়ামতের দিন ওই খারাপ বন্ধুদের সাথে চলাফেরা করার কারণে মানুষেরা আফসোস করে বলবে, হাত কামড়াইতে কামড়াইতে আফসোস করে বলবে, ওয়ায়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হাত আঙ্গুল কামড় দিবে আর বলবে, হায় আফসোস, যে হায় আফসোস, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি রাসূলের পথ ধরতাম দুনিয়ায় থাকতে, তাহলে আজকে আমার এই পরিণতি হতো না। ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আফসোস, লাম আত্তাখিয ফুলানান খালিলা, অমুককে যদি আমি বন্ধু রূপে গ্রহণ না করতাম, অমুকের সাথে যদি আমার বন্ধুত্ব না হতো, ওই বন্ধুটা তো আমাকে জাহান্নামের দিকে নিয়ে গেল। সে আফসোস করে বলবে। এই জন্য যাদের সাথে আমরা চলাফেরা করব, আমার সন্তানরা যাদের সাথে চলাফেরা করে, আমাদের চলাফেরা যাদের সাথে, তারা যদি গুনাহে অভ্যস্ত হয়, তাদেরকে ভালো মানুষে পরিণত করা, নতুবা ভালো মানুষ যারা আছে এদের সাথে আমাদের চলাফেরাকে ঠিক করা। দুইজন তিনজন গল্প করতে বসছেন, দেখবেন আরেকজন এর গীবত শুরু করে দিয়েছে আরেকজন। তো আপনার উচিত হলো গীবতের মজলিসকে বর্জন করা। সেটা করতে সম্ভব না হলে প্রতিবাদ করেন, আর নতুবা এটাকে, আমি যেটা সবসময় বলি আমার সম্মানিত মুসল্লিদেরকে, নিজেও যেটা করি, মনে করেন দুইজন তিনজন এক জায়গায় বসলাম, তৃতীয় আরেকজনের গল্প শুরু হয়ে গেল, গীবত শুরু হয়ে গেল, তো এখানে বসা তো আমার জন্য নাজায়েজ, তো এই গল্পটাকে আপনি উল্টাইয়ে দেন। আপনি ভালো কোনো একটা গল্প শুরু করে দেন, বা কোনো একটা মানুষের প্রশংসা করা শুরু করে দেন, উনি করছে সমালোচনা, আপনি প্রশংসা করা শুরু করে দেন, তাহলে কথার মূলটা পাল্টে যাবে। এর মাধ্যমে আমরা গীবত থেকে বাঁচতে পারি। কারণ আপনি যার গীবত করলেন, সে তো আপনার আপনার আমার সকল নেকির কাজ সে নিয়ে নিচ্ছে, তাদের গুনাহ আমার গাড়ে চলে আসছে। তাইলে গীবতের মজলিসে বসলে হয় ত্যাগ করেন, নতুবা প্রসঙ্গ পাল্টে দেন। প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করার পরেও যদি আপনি দেখেন না গীবতের মজলিস দেদারসে চলছে, তাহলে এখানে বসা আপনার জন্য নাজায়েজ, আপনি সেখানে বসতে পারবেন না। কারণ প্রতিনিয়ত সেখানে আল্লাহর নাফরমানি করা হচ্ছে, গুনাহ আপনার গাড়েও চলে আসবে আপনি শোনার কারণে। এজন্য ভালো মন্দ বন্ধুদেরকে ত্যাগ করা, আর সোহবতে সালেহিন, কুনু মা'আস সাদিকিন, সাদিকিন সত্যবাদী ভালো মানুষ তাদের সঙ্গে হওয়া। এর মাধ্যমে আমরা তওবার উপর মজবুত থাকতে পারি। আর তওবার উপর মজবুত থাকার জন্য কার্যকর একটা পদ্ধতি হলো, গুনাহের যত ক্ষতি রয়েছে, গুনাহের যত মন্দ প্রভাব রয়েছে, এটা মাথার মধ্যে রাখবেন। তাইলে একটা গুনাহের প্রসঙ্গ আসলে আপনার দেখবেন গুনাহ করতে মন চাইবে না। গুনাহের অনেকগুলো ক্ষতির বিষয় রয়েছে। তৈলাক্ত খাবার খাইতে খুব মজা লাগে, কিন্তু খাওয়ার পরে অনেক সময় গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগে অনেকের। খাইতে মুখে মজা, কিন্তু পরে এটার দীর্ঘমেয়াদী ক্ষতি রয়েছে। তো এই জন্য গুনাহের তাৎক্ষণিক তৃপ্তি থাকলেও এর দীর্ঘস্থায়ী ক্ষতি রয়েছে, এটা আপনি মাথার মধ্যে রাখবেন। গুনাহের অনেকগুলো ক্ষতি, এর মধ্যে থেকে কয়েকটা ক্ষতি আমরা আজকে উল্লেখ করতে চাই। এক নম্বর হলো, গুনাহের কারণে, পাপের কারণে মানুষের জীবনের বরকত নষ্ট হয়ে যায়, হায়াতের বরকত নষ্ট হয়ে যায়, রিজেকের বরকত নষ্ট হয়ে যায়। আপনি একটা গুনাহ করবেন, কবিরা গুনাহ, আপনার অজান্তে আপনার রিজেক আপনার কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে। রিজেক মানে শুধু খাবার দাবারের নাম নয়, রিজেক মানে শুধু টাকা পয়সার নাম নয়। হ্যাঁ, টাকা পয়সা একটা রিজেক, আপনার খাবার খাদ্য একটা রিজেক, আপনার স্ত্রী সন্তান একটা রিজেক, আপনার বাচ্চা রিজেক, আপনার মেধা রিজেক, আপনার ইনকাম রিজেক, আপনার চাকরি রিজেক, আপনার সম্মান রিজেক, আপনার সবকিছু যতগুলো বিষয় থাকে আপনি আমি উপকৃত হই, এই সবগুলো রিজেকের অন্তর্ভুক্ত। আপনি একটা কবিরা গুনাহ করবেন, আপনার অজান্তে একটা রিজেক আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হবে, আপনি বুঝতেই পারবেন না। প্রত্যেকটা গুনাহ, এটা মাথার মধ্যে রাখবেন। গুনাহ করার আগে, মিথ্যা কথা বলার আগে, কারো গীবত করার আগে, বেগানা নারীর দৃশ্য দেখার আগে, এটা মাথার মধ্যে রাখবেন যে আমি দৃশ্য দেখবো মোবাইলে, অনলাইনে, অফলাইনে, কম্পিউটারে, সরাসরি, আমার অজান্তে আমার একটা রিজিক আমার হাত ছাড়া হয়ে যাবে। এটা নিশ্চিত হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। সুনান ইবনে মাজার 4022 নম্বর হাদিস, যে লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির, যে নেকির কাজের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে হায়াতের মধ্যে বরকত হয়,
ওয়ালা ইয়ারুদ্দুল কাদার ইল্লা দুআ, আর তাকদীর পরিবর্তন হয় না দোয়া ছাড়া, দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হতে পারে। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াহরামুর রিজক বিযামবি ইউসিবু, আর মানুষ তার পাপের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়। তাইলে কখনো যখনই কোনো গুনাহের প্রসঙ্গ, উপলব্ধি, গুনাহের বিষয় আসবে, তো এই হাদিসটা মাথায় রাখবেন যে আমার রিজিক আমার কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে, দুনিয়াবি পার্থিব কোনো একটা রিজিক আমার হাতছাড়া হয়ে যাবে, তাহলে এই গুনাহ করা যাবে না। এটা মাথায় রাখলে দেখবেন শয়তান আহত হবে, নিজের নফস আহত হবে। আলী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বাণী রয়েছে এই ব্যাপারে। তিনি বলেন, ইযা কুনতা ফি নি'মাতিন ফারআহা ফাইন্নাল মাআসি তুযিলুন নি'আম ওয়া হাফিজ আলাইহা বিতাকওয়াল ইলাহি ফাইন্নাল ইলাহা সারিউন নিকম। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইযা কুনতা ফি নি'মাতিন ফারআহা, তুমি যখন আল্লাহর কোন নিয়ামতের মধ্যে থাকবে, তো ফারআহা, তো এই নিয়ামতের কদর করো, মূল্যায়ন করো। আল্লাহর অসংখ্য নিয়ামত আমরা ভোগ করি, যে তুমি যে নিয়ামতের মধ্যে আছে এই নিয়ামতকে কদর করো, মূল্যায়ন করো, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। ফাইন্নাল মাআসি তুযিলুন নিআম, তুমি এটা মনে করো আল্লাহর অবাধ্যতা, আল্লাহর নাফরমানি, প্রত্যেকটা গুনাহ তোমার আল্লাহ প্রদত্ত যে নিয়ামত একটা একটা করে তোমার হাতছাড়া হয়ে যাবে। তোমার গুনাহ তোমার নিয়ামতকে কর্তন করে দিবে, কেটে ফেলবে, জায়েল হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে গুনাহের কারণে। ওয়া হাফিজ আলাইহা বিতাকওয়াল ইলাহি ফাইন্নাল ইলাহা সারিউন নিকাম, আর আল্লাহর তাকওয়ার মাধ্যমে তুমি এটাকে সংরক্ষণ করো, অর্থাৎ গুনাহকে বর্জন করার মাধ্যমে, তাকওয়া অবলম্বন করার মাধ্যমে তুমি আল্লাহর নিয়ামতকে সংরক্ষণ করো। ফাইন্নাল ইলাহা সারিউন নিকাম, আর মাথার মধ্যে এটা রাখবে সব সময় যে রব্বুল আলামিনের একটা নাম হলো মুনতাকিম, তিনি প্রতিশোধ গ্রহণকারী। তুমি যে আল্লাহর নাফরমানি করছো, যে কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে সে প্রতিশোধ গ্রহণ করতে পারেন। তাহলে গুনাহের কাজ করার সাথে সাথে এটা আল্লাহর জন্য উচিত ছিল যে কি সাথে সাথে নিয়ামত বন্ধ করে ফেলবেন, কিন্তু আল্লাহ তাআলা তো সেটা করেন না। আল্লাহ আমাদেরকে সুযোগ দেন যে দেখি বান্দা তাওবা করে ফিরে আসে কিনা। আপনি তো আপনার দোকানের কোনো কর্মচারীকে রাখবেন না যে আপনার অবাধ্য, যে আপনার কথা শুনে না, তাকে তো আপনার দোকানে আপনি চাকরি দিবেন না। আপনার বাসার কাজের বুয়া যদি আপনার কথা না শুনে, আপনি তাকে চাকরি নট করে দিবেন যে তুমি আসার দরকার নেই, কারণ সে আপনার অবাধ্য, আপনার কথা শুনে না। তাকে আপনি বেতন কেন দিবেন, কেন আপনি টাকা পয়সা দিবেন? তো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আমরা ভোগ করি, এরপরে আবার আল্লাহর নাফরমানি করি। আল্লাহর নিষেধ, আল্লাহ তাআলার শ্বাস প্রশ্বাস, অক্সিজেন আমরা নিচ্ছি, আমরা শ্বাস ফেলছি, আমরা ঘুম থেকে ঘুমাই, আমরা খাওয়া দাওয়া করি, আমরা ওয়াশরুম ব্যবহার করি, আমাদের চাকরি, আমাদের সন্তানাদি, এত অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। এরপর আমরা কোন লজ্জায় আল্লাহর নাফরমানি করি, কোন বিবেকে আমরা আল্লাহর নাফরমানি করি? সেটা উচিত ছিল প্রত্যেকটা নাফরমানির সাথে সাথে এক একটা রিজিক বন্ধ করে দেওয়া, সাথে সাথে তাৎক্ষণিক প্রতিশোধ নেওয়া। কিন্তু আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, আল্লাহ সুযোগ দেন, সেটা তাৎক্ষণিক আল্লাহ তাআলা প্রতিশোধ নেন না, আমাদেরকে সুযোগ দেন যে আমরা তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসি কিনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইন্নালিল হাসানাতি নূরান ফিল কলবি দিয়াআন ফিল ওয়াজহি ওয়া কুওয়াতান ফিল বাদানি। ইবনে আব্বাস বলেন যে প্রত্যেকটা নেকির কাজ গুনাহ ভালো কাজ করলে কি হয়? নূরান ফিল কলবি, অন্তরের মধ্যে নূর, আলো পয়দা হয়, অন্তরটা স্বচ্ছ হয়ে যায়। ও দিয়াআন ফিল ওয়াজহি, এটার প্রভাব চেহারার মধ্যে লক্ষ্য করা যায়। নেককার মানুষ চেহারার মধ্যে উজ্জ্বল চেহারা। ওয়া কুওয়াতান ফিল বাদানি, শরীরের মধ্যে শক্তি চলে আসে। ও জিয়াদাতান ফির রিজকি, রিজিকের মধ্যে বৃদ্ধি পায়, বরকত হয়। ও মুহাব্বাতান ফি কুলুবিল খালকি, আর মানুষের অন্তরের মধ্যে মহব্বত সৃষ্টি হয়, ভালোবাসা সৃষ্টি হয় নেককার মানুষের প্রতি। ওয়া ইন্না লিসাইয়্যাতি যুলমাতান ফিল কলবি, আর গুনাহ অন্তরের মধ্যে অন্ধকার সৃষ্টি করে। এজন্য দেখবেন গুনাহগার পাপিষ্ঠ সবসময় অশান্তি, হতাশার মধ্যে ভোগে, অন্তরটা অন্ধকার, কালো হয়ে আছে। ওয়াশিনান ফিল ওয়াজহি, চেহারাও কালো হয়ে যায়। চেহারা কালো বলতে চেহারার মধ্যে ওই আল্লাহর নাফরমানির একটা প্রভাব তার লক্ষ্য করা যায়। ওয়াহনান ফিল বাদানি ওয়া নাকসান ফিল রিজকি, রিজিক সংকুচিত হয়ে যায়। ওয়া বুগদাতান ফি কুলুবিল খালকি, মানুষের অন্তরের মধ্যে তার প্রতি একটা ঘৃণা আল্লাহ তাআলা তৈরি করে দেন। এজন্য এইসব বিষয় গুনাহ করার আগে মাথার মধ্যে রাখতে হবে যে গুনাহের এগুলা নগদ ক্ষতির আমরা শিকার হয়ে যাই। গুনাহ থেকে বেঁচে থাকার জন্য গুনাহের আরো একটা ক্ষতি আমাদেরকে মাথায় রাখতে হবে সবসময়, সেটা হলো গুনাহ ইলম থেকে বঞ্চিত করে, জ্ঞান আহরণ থেকে, ইলমুল ওয়াহির জ্ঞান থেকে মানুষদেরকে বঞ্চিত করে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ওনার উস্তাদ ওয়াকি ইবনুল জাররাহকে প্রশ্ন করেছিলেন যে উস্তাদ, শাকাউতু ইলা ওয়াকিআন আন সুই হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি, যে আমি তো পড়ি আমার মনে থাকে না। শাকাউতু ইলা ওয়াকিআন আন সুই, আমি আমার উস্তাদকে জিজ্ঞাসা করলাম আন সুই হিফজি, যে আমি পড়ি মনে থাকে না, আমি ভুলে যাই।
ফাওসানি ইলা তারকিল মাআসি, আমার উস্তাদ আমাকে পরামর্শ দিলেন, ইমাম শাফি বলছেন আমার উস্তাদ আমাকে পরামর্শ দিলেন, ইলা তারকিল মাআসি, তুমি আল্লাহর যত নাফরমানি আছে, যত অবাধ্যতা আছে, সব তুমি ছেড়ে দাও। ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিল আসি আও লিআসিন, যে কারণ ইলমটা ইলমুল ওয়াহি, কোরআনের ইলম, সুন্নাতের ইলম, এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা নূর, বিশেষ একটা আলো। ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসিন, আর আল্লাহর নূরটা, আল্লাহ কোনো গুনাহগারকে, কোনো পাপিষ্ঠকে আল্লাহ তাআলা দেন না। গুনাহের আরো একটা ক্ষতি হলো, গুনাহ মানুষের অন্তরকে মেরে ফেলে, অন্তর নষ্ট হয়ে যায়। মানুষ জীবন্ত কিন্তু অন্তর মরে গিয়েছে, হাদিসের মধ্যে আসছে, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে না, এই দুই ব্যক্তির উদাহরণ হলো মৃত আর জীবিতের ন্যায়। যে আল্লাহকে স্মরণ করে সে জীবিত, যে স্মরণ করে না সে হচ্ছে মৃত। যে মৃত কেমনে, সে তো, মানুষ তো জীবন্ত কিন্তু অন্তর মরে যায়। এই জন্য গুনাহ যত বেশি হয় মানুষ, অন্তরকে মেরে ফেলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেকগুলো হাদিস রয়েছে যে গুনাহের কারণে অন্তর মরে যায়। আমরা সময় কম, আমরা সেদিকে যাচ্ছি না। শুধু এটা বলবো, গুনাহের কারণে অন্তর, মানুষ জীবন্ত থাকলেও অন্তর মরে যায়। গুনাহের আরো একটা ক্ষতি হলো, গুনাহের কারণে মানুষ বেহায়া হয়ে যায়, লাজ লজ্জা শরম চলে যায়। এটা লজ্জা শরমকে ভ্যানিশ করে দেয়, শেষ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিম্মা আদরাকা নাসু মিন কালামিন নবুওয়াতি ইযা লাম তাস্তাহি ফাফআল মা শিতা, যে সমস্ত নবীদের কথাবার্তা থেকে শিক্ষণীয় একটা বিষয় হলো যে যখন তোমার কোনো লজ্জা থাকবে না, শরম থাকবে না, ফাফআল মা শিতা, যা ইচ্ছা তা করো। অর্থাৎ মানুষের কাছ থেকে যখন লজ্জা চলে যায়, তো মানুষ যা ইচ্ছা তা করতে পারে। তো গুনাহ মানুষের মধ্যে লজ্জা তুলে দেয়। দেখবেন প্রকাশ্যে বড় বড় গুনাহ করে বেড়ায়, কোন খারাপি করে বেড়ায়, জেনা ব্যভিচার করে বেড়ায়, তার মধ্যে কোনো অনুভূতি নাই। এটা যে গুনাহের কাজ, এটা যে পাপের কাজ, এটা যে একটা লজ্জাজনক কাজ, নিকৃষ্ট কাজ, এই অনুভূতি তার মধ্যে নাই, কারণ অনুভূতির শক্তি তার মধ্যে চলে গিয়েছে। এই গুনাহের দুর্গন্ধটা সে অনুভব করে না। এটা যে একটা খারাপ বিষয়, এটা আল্লাহর নাফরমানি, প্রতিনিয়ত আল্লাহর গজবকে সে নিয়ে আসছে, সেটা তার মধ্যে অনুভূতি তার মধ্যে জাগ্রত হয় না। নবী আলাইহিস সালাম বলেন, যখন লজ্জা চলে যায় তো মানুষ যা ইচ্ছা তা করতে পারে। এই গুনাহ মানুষকে লজ্জাহীন করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটা অঙ্গ। অর্থাৎ লজ্জাহীন হতে হতে মানুষ এক সময় ঈমান হারা হয়ে যায়। এজন্য লজ্জার বিষয়টাকে ঈমানের সাথে সম্পর্কিত করে দেওয়া হয়েছে, যে ঈমান ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নাই। ঈমান হলো মূল বিষয়, এই লজ্জাকে ঈমানের সাথে জুড়ে দেওয়া হয়েছে। এজন্য লজ্জাশীল ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকা তার জন্য সম্ভব হয়। আর গুনাহের আরো একটা ক্ষতি হলো যে বান্দা এবং আল্লাহর মধ্যকার দূরত্ব তৈরি করে দেয় গুনাহের মাধ্যমে। একজন সালাফাস সালেহিন বলেছিলেন যে আমি যখন কোনো গুনাহের কাজ করি, হিনামা আসিল্লাহ সুবহানাহু ফাআরা যালিকা ফি খুলুকি দাব্বাতি ওয়া ইমরাআতি, খুব ভালো করে বুঝবেন। তিনি বলেন, আমি যখন কোনো গুনাহের কাজ করি তো এটার প্রভাব আমি আমার বাহনের মধ্যে দেখি আর আমার স্ত্রীর মধ্যে দেখি। অদ্ভুত কথা, যে আমার বাহনও আমার কথা শুনে না, স্ত্রীও কথা শুনে না। যে আমাদের উস্তাদ ফাকিহুল মিল্লাত মুফতি আবুল কালাম জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, উনাকে বলছিলেন, যে কোনো একজন প্রশ্ন করেছিলেন যে হুজুর, বাচ্চারা আমাদের কথা শুনে না, যে কোনো গার্ডিয়ান, যে বাচ্চারা আমাদের কথা শুনে না, যে কিছু ফুটু দেন, তাবিজটা বাইক এরকম কিছু দেন, কিন্তু আমল তদবির দেন, যে বাচ্চারা বেয়াদব হয়ে যায়, কথাবার্তা শুনে না, শুনাইতে পারে না, একটা বললে আরেকটা করে। তো তিনি খুবই চমৎকার একটা কথা বলেছিলেন, যে তিনি বলেছিলেন, আপনার বাচ্চা আপনার কথা শুনে না, আপনার অবাধ্য। আপনি কি আল্লাহর কথা শুনেন? আপনি কি আল্লাহর বাধ্য না অবাধ্য? আপনি চিন্তা করেন। আপনি আল্লাহর অবাধ্য হবেন, আপনি আল্লাহর নাফরমানি করবেন, আল্লাহর আনুগত্য করবেন না, আপনার বাচ্চা আপনার আনুগত্য কিভাবে করবে? করবে না। তাহলে আপনি যত বেশি আল্লাহর বাধ্য হবেন, যত বেশি আল্লাহর আনুগত্য স্বীকার করবেন, আপনার অধীনস্থ যারা আছে তারা আপনার আনুগত্য স্বীকার করবে। আল্লাহ তাআলা এমনি তার মনের মধ্যে আপনার প্রতি রব, আপনার প্রতি সেই মহাব্বত, ভালোবাসা এবং ভয় তাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দিবেন। তাহলে আমরা যদি আল্লাহ নাফরমানি করি, আমাদের অধীনে যারা আছে তারা আমাদের নাফরমানি করবে। দেখবেন আপনার সন্তান কথা শুনে না, আমাদের সন্তানরা আমাদের অবাধ্য হয়ে গিয়েছে, আমাদের স্ত্রীরা অবাধ্য হয়ে গিয়েছে, যদি আমরা আল্লাহর নাফরমানি করি। আর আমরা আল্লাহর আনুগত্যশীল হয়ে যাই, আল্লাহর গুনাহ থেকে, আল্লাহর নাফরমানি থেকে, সব রকম অবদ্ধতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখি, তা আমাদের অধীনস্থ যারা, আমাদের কর্মচারী যারা, আমাদের অধীনস্থ যারা, যাদেরকে আল্লাহ তাআলা আমাদের অধীনে করে দিয়ে দিয়েছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আনুগত্যশীল করে দিবেন। এই জন্য গুনাহের এটা হলো ক্ষতি, এগুলো মাথার মধ্যে আমরা রাখবো। আর গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সর্বশেষ যেটা বলতে চাই, শুরুতেও বলেছি, আবারও এটা বলি, সেটা হলো হালাত ইস্তেগফারের মধ্যে থাকা। এটা হলো গুনাহ থেকে বেঁচে থাকার সবচেয়ে কার্যকর পদ্ধতি। যেখানে গেলে গুনাহ হতে পারে,
সেখানে আপনি হালতে ইস্তেগফারে থাকবেন। হালতে ইস্তেগফার কি? ইস্তেগফার এটা আরবি শব্দ। এটার মাদ্দা মূল অক্ষর তিনটা, গাইন, ফা, রা। এই তিনটা অক্ষর থেকে আসছে ইস্তেগফার। আর আরবিতে এই যে আমরা যারা মোটর বাইক ব্যবহার করি, হেলমেট লাগাই, হেলমেট শিরস্ত্রাণ, মাথার মধ্যে হেলমেট ব্যবহার করে, এগুলা দুর্ঘটনা থেকে কেন হেলমেট ব্যবহার করি? দুর্ঘটনা থেকে বাঁচার জন্য, বিপদ আপদ থেকে বাঁচার জন্য, পড়ে গেলে যেন মাথা আঘাতপ্রাপ্ত না হয়। তো এই হেলমেটের আরবি হলো মিগফারুন। ওই একই শব্দ, একই মাদ্দা, মানে একই অক্ষর থেকে হেলমেটের আরবি মিগফারুন শব্দ আসছে, আবার ইস্তেগফার শব্দ আসছে। মানে ইস্তেগফার যদি কোনো মানুষ কন্টিনিউ করে, হেলমেট যেমন মানুষ পরে নিরাপত্তার জন্য, বিপদ আপদ থেকে বাঁচার জন্য, দুর্ঘটনা থেকে বাঁচার জন্য, ঠিক তেমনি আপনি যদি ইস্তেগফারের আশ্রয় গ্রহণ করেন, সার্বক্ষণিক আল্লাহর কাছে তাওবা এবং ইস্তেগফার করেন, তো আপনি গুনাহ থেকে বাঁচা আপনার জন্য সহজ হবে। দুশ্চিন্তা পেরেশানি থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে রাখবে। বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কুদরতিভাবে সাহায্য দিয়ে আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তা দান করবে। এই জন্য সার্বক্ষণিক হালত ইস্তেগফার থাকা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে মন লাগে আমরা বারবার ডেইলি কমপক্ষে 100 বার পড়া কোনো ব্যাপারই না। 2 মিনিটে যদি 100 বার পড়া যায়, তাহলে আপনার রুটিনের মধ্যে এটা রাখেন। আপনার দৈনন্দিন রুটিনের মধ্যে ইস্তেগফারটাকে আপনি রাখেন, যে আমি প্রত্যেকটা দিন ইস্তেগফার কমপক্ষে 100 বার করব। 100 বার দিয়ে শুরু করেন। আল্লাহর অনেক বান্দারা হাজার বার ইস্তেগফার করেন, হাজার বার ইস্তেগফার করা যায়। তাহলে আমাদের রুটিনের মধ্যে একবারে নিত্য প্রয়োজনীয় রুটিনের মধ্যে রাখেন, দেখবেন জীবনের মধ্যে বরকত পাবেন ইনশাআল্লাহ। আপনার চাকরির মধ্যে, আপনার ব্যবসার মধ্যে, আপনার পরিবারে, আপনার ইনকামে, সব রকম কাজের মধ্যে রব্বুল আলামিনের কুদরতের সাহায্য যদি আপনি লাভ করতে চান, আপনি ইস্তেগফারকে কন্টিনিউ করেন, মজবুত করে ধরেন, গুনাহ থেকে বাঁচা আপনার জন্য সহজ হবে। সব রকম অকল্যাণ থেকে, মন্দ থেকে, ক্ষতি থেকে বাঁচা আপনার জন্য সহজ হবে, এবং সব রকম কল্যাণ লাভ করা আপনার জন্য সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাইলে ইস্তেগফারের আমরা তাওবা এবং ইস্তেগফার সম্পর্কে বিগত 2-3 জুমা থেকে আলোচনা করছি, এগুলোর উপকারিতা, এগুলোর শর্ত, তওবা করে এগুলোর মজবুত থাকার জন্য কিভাবে থাকতে পারি। আজকে আমরা আলোচনা করলাম তাওবার উপর কিভাবে মজবুত থাকতে পারি। আমরা 3টা বিষয় আলোচনা করেছি। 1 নম্বর হলো তাওবা, মন্দ বন্ধু ত্যাগ করা, যাদের কাছে গেলে আমার গুনাহ হতে পারে। দেখেন না, ধূমপান মানুষ কখন শিখে? ওই 9-10 স্কুলে পড়ে, কলেজে পড়ে, সে তো ছোট, সে ধূমপান কেমনে অভ্যস্ত হয়? সে তার বন্ধুদের কাছ থেকে ধূমপান শিখে। কোনো একজন ধূমপায়ী বন্ধু, সে ধূমপান করে, এদের কাছ থেকে সে ধূমপান শিখে ফেলে, তারপরে অভ্যস্ত হয়ে যায়, আর ছাড়তে পারে না। এই জন্য মন্দ বন্ধু ত্যাগ করা, ভালো মানুষদের সুহবত, উলামায়ে কেরামের সুহবতে বেশি যাবেন, নেককার মানুষদের কাছে বেশি যাবেন, তাদের কাছে যাবেন, তাদের টাচে যাবেন, তাদের কাছ থেকে ইলম শিখবেন, দোয়া নেবেন, তাদের সান্নিধ্যে বসবেন, গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হবে। আর গুনাহের ক্ষতিগুলা মাথার মধ্যে রাখবেন, গুনাহ থেকে বাঁচতে পারবেন। আর হালতে ইস্তেগফারে থাকবেন সার্বক্ষণিক। যেখানে গেলে আপনার গুনাহ হতে পারে, ইস্তেগফারের হালতে থাকেন, তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হবে। আরো অনেকগুলো বিষয় রয়েছে, তাওবার উপর মজবুত থাকার জন্য আমরা সময় সুযোগে আল্লাহ বাঁচালে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে সর্বশেষ একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো রজব মাস আজকে শেষ দিকে, রজব মাসের শেষ শুক্রবার, আর শুরু হতে যাচ্ছে শাবান। রজব মাসকে বলা হয়, সালাফুস সালেহিন বলতেন বীজ বপনের মাস। আর শাবান মাস রমজানের জন্য পানি সঞ্চয় করবেন, আর আপনি ফসল তুলবেন রমজান মাসে। এই জন্য আমরা রোজার প্রস্তুতি গ্রহণ করি। মনে কি বলে যে 27শে রজব লাইলাতুল মেরাজ বা এরকম কিছু আছে কিনা। আমরা আপনাদেরকে সব সময় বলি যে মেরাজ আমাদের আকীদার বিষয়, এটাকে বিশ্বাস স্থাপন করা, আমাদের ঈমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ সত্য, কিন্তু মেরাজটা কবে হয়েছে, কোন মাসে হয়েছে, কত তারিখ হয়েছে, এই উপরে কোরআন হাদিসে সুস্পষ্ট কোনো নির্দেশনা নাই। মুআররিখিন যারা ইতিহাসবিদগণ, তারা অন্তত 20টা মতামত উল্লেখ করেছেন যে কোন মাসের কত তারিখ এটা হয়েছে। এটা 27শে রজবের সাথে কোনো সম্পর্কই নেই এটার। আর কিন্তু মেরাজ থেকে শিক্ষণীয় বিষয় রয়েছে, মেরাজ আলোচনার বিষয়, আমরা আলোচনা করতে পারি যে মেরাজ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছেন, এগুলো জানা দরকার। আমরা তো শুধু মনে করি মেরাজ থেকে শুধুমাত্র মনে নামাজ নিয়ে আসছে, না, নামাজ ছাড়াও আরো 9টা বিষয় নিয়ে আসছেন মেরাজ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজ থেকে 10টা অন্তত আমাদের জীবন ঘনিষ্ঠ শিক্ষণীয় বিষয় রয়েছে। আমাদের দার্সে কোরআনে আজকে ইনশাআল্লাহ রাতে আসবেন। আর মেরাজকে কেন্দ্র কোনো রোজা নাই, এটা ভালো করে বুঝে রাখেন। মেরাজের নামাজ, লাইলাতুল মেরাজ, আলাদা বিশেষ 2 রাকাত 4 রাকাত নামাজ পড়বেন, এই নামাজের কোনো ভিত্তি নাই। মেরাজকে কেন্দ্র করে পরে কোনো রোজা নাই। এমনি শীতকালীন রোজা আপনি রাখেন, সোমবার বৃহস্পতি রোজা রাখেন, নফল রোজা শীতকাল চলমান যত বেশি পারেন রোজা রাখেন, কোনো সমস্যা নাই। মেরাজ জানা, শিক্ষা গ্রহণ করা, বাস্তব জীবনে আমল করা, এটাই হলো মেরাজের মূল বিষয়। রাতে আমাদের দার্সে কোরআন নিয়মিত প্রত্যেক শুক্রবারে এশার নামাজের পর হয়, আজকে হবে ইনশাআল্লাহ। এবং আজকে মেরাজের
শিক্ষণীয় বিষয় মেরাজ থেকে আমাদের জন্য কি কি শিক্ষা বিষয় রয়েছে এ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ বাদেশা। আপনাদের সকল দাওয়াত রইল। আল্লাহ রাব্বুল আমাদের সবাইকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।